হতাশ হতাশ হওয়ার কোনো কারণ নেই। সফলতা একদিন আসবে। লক্ষ্য স্থির রেখে কাজ করো। এই যে দেখতেছো না, একা একা ভিডিও বানাইতেছি না, এই যে দেখো, কোনো লোকজন আছে? কাউ আছে? কাউ নেই। একাকিত্ব বসে আছে। কোনো ভাই ব্রাদার আছে? কাউ আছে? কাউ নাই। কাউ না থাকুক, কারোর প্রয়োজনও নাই, প্রয়োজন মনে করি না। এমন একটা সময় আসবো, গর্ব করে বলতেছি না, দেখবা অনেক ভাই ব্রাদারই থাকবে, কিন্তু এখন আমি দুর্দিন একাকিত্ব বসে ভিডিও বানাইতেছি। এখন কোনো লোকজন নেই। তো দিন শেষে এটাই একটা শিক্ষা পেলাম। এমনটা লাইফ আমার হয়েছে যে এক সময় ছিল, এমন একটা সময় ছিল যে 10 জন 15 জন 20 জন মিলে একসাথে আড্ডা দিতাম, গল্প করতাম। দেখছো, আজ ভিন্ন ভিন্ন শহরে এক একজন। কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ আছে নাই, একা একা বসে ভিডিও বানাইতেছি, বসে আছে। লাইফে অনেক বন্ধু বান্ধব ছিল, প্রচুর পরিমাণ বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন নাই কেউ। এখন নিজে একা। কেউ জীবিকার তাগিদে প্রবাস জীবনে আছে, কেউ আবার ব্যস্ত কর্মজীবনে ফিরে গেছে, কেউ আর ফ্রি আছে, কেউ পড়াশোনা করতেছে। তো সবকিছু মিলাই জিলাই সবাই সবার মতো ব্যস্ততা হয়ে গেছে। একটা পুরুষ মানুষের লাইফ কত বছর জানো? 0 থেকে মনে করে আর 17 বছর পর্যন্ত বাক স্বাধীনতাও থাকে তাদের। 17 বছর পরে আর তাদের স্বাধীনতা বলতে কিছু থাকে না, তারপর তারা পরাধীন হয়ে যায়। চাইলেই তখন আর তারা পারে না যে আগের মতো বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে, গল্প করতে। তো জিনিসগুলো আসলে তারা পারে না, তখন তাদের ফ্যামিলি চাপ পড়ে যায়, বিভিন্ন ডিপ্রেশনে পড়ে যায়। তো এক একজনের মতো ভিন্ন ভিন্ন পরিস্থিতির সাথে শিকার হয়ে তারা ছিটকে পড়ে যায়। পুরুষ মানুষ বাঁচেই মনে করি 0 থেকে 17 বছর পর্যন্ত। এটা কোনো বানানোর গল্প বলতেছে না, এটা আমি রিয়েল লাইফটা আমি আপনাদের সাথে আমার শেয়ার করতেছি। আমার জীবনটা তখনই সুন্দর ছিল, 0 থেকে 17 বছর পর্যন্ত। তারপরে তো এক এক ডিপ্রেশন, দিন যেতেছে যত বড় হইতেছি তত ডিপ্রেশন। এটা মানুষের, যে আগে ছোটবেলা ভাবতাম একটা কথা কি জানেন? ছোটবেলা ভাবতাম যে কখন আসলে বড় হব, আর এখন ভাবি যে ওই যদি ছোট্টবেলাটা আবার ফিরে পেতাম। বিশেষ করে খুব, আর লাইফে যখন একাকিত্ব থাকবেন এরকম বসে, মানে হাওয়া ভিতরে একাকিত্ব, যে দেখুন বিল কোনো মানুষজন আছে? কাও নাই। একা একা বসে আপনাদের সাথে ভিডিও বানাইতেছি, গল্প করতেছি। আসলে এটাই একটা জীবন, আর কিছু। তো জীবনে হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশা হলেও চলবে না। পুরুষ মানুষ তো স্ট্রাগল করে জীবন যাপন করতে হবে। পুরুষ মানুষ মানুষ বলতেই তো জীবনে তো কঠিন পরিস্থিতি আমাদের শুরুটা থেকে হয়েছেই তো জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা। আমাদের জীবনটাই তো সংগ্রাম করে বেঁচে থাকা। কারণ কেন? আমরা তো 40 লক্ষ শুল্কানুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মগ্রহণ করছি, হেরে যাওয়ার জন্য তো না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তো 40 লক্ষ শুল্কানুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মগ্রহণ করছি, তাই না? হেরে যাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। এই যে আজকে কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেমন নাই, একদিন সফলতা আল্লাহ যদি সফল বানায়, সফল হই, তাহলে অবশ্যই একদিন বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই আসবে, দেখবো। ইনশাল্লাহ সফলতা না পর্যন্ত হাল ছাড়তেছি না। দেখি আল্লাহ কোন জায়গায় নিয়ে সফলতা দেখায়, ধৈর্যের সফরে আছি। পৃথিবীতে ইউটিউবে সবচেয়ে র্যাঙ্কিং এ সাবস্ক্রাইবারের দিকে যদি বলি, 1 নম্বর ইউটিউবার আছে যে মিস্টার বিটস বর্তমানে। কিন্তু তিনিও কিন্তু প্রায় 420টা ভিডিও বানানোর পর 421 নম্বর ভিডিওটা ভাইরাল হয়েছে। তিনি আর মানে কতটা ধৈর্য আল্লাহ পাক তারে দিয়েছে, তাই এখন তিনি তারা বিশ্বের ভিতরে 1 নম্বর ইউটিউবারের ভিতরে 1 নম্বর আছে। ইনশাল্লাহ দিন শেষে আমিও একটা বলতে চাই যে সবাই সবার দ্বারা সম্ভব, যদি লক্ষ্য স্থির রেখে যদি কাজ করো, সফলতা ইনশাল্লাহ একদিন আসবে। তো ওটা নিয়ে সবাই সবার মতো করে কাজ করো। হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ, ডিপ্রেশন এরই থাকবোই, এরই নামে জীবন। এরই সবকিছু জয় করে এই বেঁচে থাকার নাম হচ্ছে জীবন। আমার এই ছোট্ট বয়সে অনেক কিছু শিখতে পারেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। যে মাথাটা দেখতেছেন না, ছোট্ট একটা মাথা, এটা 6 জিবি যদি মেমোরিতে যদি 8 জিবি আপনি 8 জিবি লোড দেন,
তাহলে তো হ্যাং করবে, তো সেম এরকমটাই হয়ে যায় বিশেষ। আর পৃথিবীতে বড় ডিপ্রেশন হচ্ছে সবচেয়ে ফ্যামিলি ডিপ্রেশন। যে একবার পরে তার মনে কোনো বেঁচে থাকার স্বাদটাই মিটে যায়, তখন আর বেঁচে থাকা পৃথিবীতে তার কাছে খুব কষ্টকর, খুব ভয়ানক হয়ে যায়। মানে ভালোবাসা কোনো কিছু থাকে না তখন। ফ্যামিলি, যার উপরে ফ্যামিলির চাপটা আছে, সে শুধু বুঝতে পারে আসলে পৃথিবীটা কত বড় কষ্ট। আর পৃথিবীর মানুষগুলা বড় অদ্ভুত টাইপের, আজব টাইপের। আপনাদের যখন প্রয়োজন হবে তখন দেখবেন দিন শেষে সবাই আপনার কাছে আসবে, যখন আপনার প্রয়োজন নেই তখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আর পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে। টাকা না থাকলে কেউই আপনাকে দাম দিবে না সমাজে, কেউই আপনাকে ভালো চোখে দেখবে না। যদি আপনার থাকে পকেট ভর্তি টাকা, সমাজে জ্ঞান ব্যক্তি আপনি হবেন। আগে আগে মানুষ দেখতাম যে আমরা মানুষ সম্মান করতো তাদেরকে, বড়দেরকে বড় বলে সম্মান করতো বয়স দেখে, আর এখন সম্মান করে দেখি টাকার উপরে। পৃথিবীর মানুষগুলো আসলে বড় অদ্ভুত টাইপের, আজব টাইপের। এই যে একা একা ভিডিও বানাইতেছি, একা একা আপনাদের সাথে শেয়ার করতেছি, গল্প করতেছি, ইনশাল্লাহ দিন একদিন হিরবো আমার, আল্লাহ চাইলে হিরবো। কিন্তু এই স্মৃতিগুলা মনে থাকবো সারা জীবনে, কষ্টগুলা। প্রতিটা মানুষের লাইফে কষ্ট থাকে, আর কষ্ট আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবকিছু নিয়েই মানুষের জীবন, সবকিছুর পরে মানুষকে সবকিছুর থেকে জীবন যাপন করতে হবে, এটাই স্বাভাবিক। এই যে কামনা একাকিত্ব বসে বসে ভিডিও বানাইতেছে দেখুন। ব্যাস। তো আসলে আমার মনের কথাগুলো, কষ্টগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, এটাই আর কিছু না।